আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আসনে এমপি আছে না নাই? এমপি নাই? এই আসনের যিনি এমপি উনি যদি বলেন আমি গোপালনগর চিনি না, তাহলে কি হলো? এটি কি তার অযোগ্যতা না যোগ্যতা? অযোগ্যতা। এমপি হলে গোপালনগর চিন্তা হবে। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন কি? রাহমাতুল লিল আলামিন। এক জগৎ না বহু জগৎ? সব জগৎ। আলামিন। আমার নবী জগতের জন্য রহমত, কিন্তু তিনি জগৎ দেখলেনই না। এই জগতের বাইরে আরো জগৎ আছে না নাই? এইগুলো যদি না দেখেন, তিনি তো রহমত, দেখানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে সফরের বহু উদ্দেশ্য ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীদের জীবন থেকে দুজন সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষ যদি একজন ঈমান নাই, কিন্তু নবীজি খুব তাকে ভালোবাসতেন এবং তিনি রাসূলকে খুব ভালোবাসতেন। আমি তিনি শব্দই বললাম, কারণ যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের। কি কাফের? ভদ্র। অভদ্র ছিলেন আবু তালেব। এবং তিনি জানতেন আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার ভাতিজা, সে সত্যি আল্লাহর নবী, এটা আবু তালেব জানতেন। এবং এটাকে প্রমাণ করার জন্য বলেই ফেললেন, মুহাম্মদ, আমি তো তোমাকে ছোট থেকে দেখেছি, তোমার পিঠের সিলমোহর দেখেছি নবুয়তের, আমি তোমাকে ব্যবসা শিখিয়েছি, আমি তোমাকে বিদেশ সফর করিয়েছি, আমি সব জানি মুহাম্মদ, তুমি আল্লাহর নবী। তো তুমি আমার কলিজার টুকরা দুইটা আছে, যা আলী আর জাফর, আমার ছেলে, তো এই দুইটাকে তোমার হাতে তুলে দিলাম, ওদেরকে মুসলমান বানায় না। রাসূল বললেন, চাচা আপনি? কে বাবা? আমার কই না। কি কথা কি বুঝতেছেন? এরকম লোক এখনো আছে না? এখনো আছে। কিন্তু তার সমস্যা কি? তার সবচেয়ে বড় সমস্যা ছিল, আমার বাপ দাদা করে গেছে, আমি কি এটা ছাড়তে পারি? আমার বাপ চোর, আমি কি চোর না হয়ে থাকতে পারি? এরকম লোক এখনো আছে না? নাই? এটা করা যাবে না। ইসলাম গ্রহণে সবচেয়ে বড় বাধা, 4 ধরনের বাধা আসে। নাম্বার 1, পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাজনৈতিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা। এই সমস্ত বাধা দিন মানতে গেলে আসবে। সকল বাধাকে ডিঙ্গিয়ে আমরা দিনকে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জীবন থেকে যখন এই আবু তালেব, যদিও কাফের, কিন্তু নবীর জন্য এই লোকটা জেলও খাটছে, জেলও খেটেছে। এবং সেই বয়কটের নাম হলো শিবে আবু তালেব। 3.5 বছর। কত বছর? 3.5 বছর। এই 3.5 বছরে আমার নবীজি ওই চাচা আবু তালেবকে সাথে নিয়ে সেই বয়কটের মধ্যে সময়গুলো পার করেছে। এই সময়টাতে খাবার পান নাই সাহাবায়ে কেরাম। নবীজি খাবার পান নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন কম ছিল। খাবার না পেয়ে পেয়ে এমন অসুস্থ হয়ে গেলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন পরে ফাতিমাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুধুমাত্র এই জেলের মধ্যে থেকে অসুস্থ হয়ে গিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব 3.5 বছর থাকলেন। এত কষ্ট আবু তালেব করলেন নবীর জন্য। এত কষ্ট স্বীকার করার পরেও আমার নবীজি যখন তার শেষ সময় চলে এলো, আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব।
আমার নবীজি কখনো তাকে প্রেসার দিয়ে চাপ দিয়ে কোনো কিছু বলেন নাই, শুধু এতটুকু বললেন, চাচা জীবনে আমি আপনাকে কখনো জোরপূর্বক কোনো কিছু বলতে চাই নাই, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনি আমার জন্য যা কিছু করেছেন সব প্লাস হয়ে যাবে, শুধু একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণাটা দিয়ে দেন। একটা বার আপনি একটা বার বলেন। আমার নবীজির এমন কথা শুনে সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেবের চোখে পানি টলমল করছে। আবু তালেব কি বলবে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এমন সময় এক পর্যায়ে বলে ফেললো, মুহাম্মদ রে, আমাকে জোরারোপ করো না, আমাকে জোর দিও না। আমি জানি তুমি আল্লাহর নবী, কিন্তু আমি দিন মানতে পারবো না, ইসলাম গ্রহণ করতে পারবো না, কারণ আমার বাপ দাদার ধর্মের বাইরে আমি যাব না। আমার নবীজি তৎক্ষণাৎ কি সিদ্ধান্ত নিবেন, নবীজির চোখে পানি। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়ে গেছে, আপনি যাকে চাবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ। আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ। রাসূল আপনার হাতটা উঠায় নেন, নবীজির মাথা থেকে পা পর্যন্ত, তার চাচার মাথা থেকে পা পর্যন্ত নবীজির হাতের ছোঁয়া লেগে গেল। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। যখন তাকে বলা হবে, আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে, তখন তিনি বলবেন, আমার শাস্তি মনে হচ্ছে এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, নবীর চাচা হয়ে লাভ নাই, নবীর বাপ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, থাকতে হবে কি? ঈমান। বলেন কি থাকতে হবে? আমল আছে কিন্তু ঈমান নাই, কাম হবে? জোরে বলেন কি থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কাজ করবে আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব, দুইটা পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে, নাম্বার 2 যারা হিজরত করবে, নাম্বার 3 যারা জিহাদ করবে, নাম্বার 4 যারা জিহাদের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দুইটা পুরস্কার তাদের জন্য আছে, লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা আছে, এবং রিজকুন কারীম, জান্নাতের খাবার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পুঁজি হলো ঈমান। এক নম্বর পুঁজি কি বলেন? ঈমান। আজকে আমার মেশিনটা একটু দুর্বল, মেশিন বুঝতেছেন তো? কি বলেন? কি ঠান্ডা লেগেছে, এই জন্য আমি একটু দুর্বল মনে করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতে রাজি আছেন তো? একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঈমান নিয়ে, ঈমান না নিয়ে কোনো মূল্য আছে? জেল খেটেও কোনো মূল্য নেই, কারণ কি নাই? ঈমান। এই দিকে 3 দিন যেতে না যেতেই খাদিজার জীবন থেকে, কি বলে, রাসূলের জীবন থেকে খাদিজা নামের একজন নারী, যিনি আমার নবীর জীবনের একটা বিশাল অংশ জুড়ে ছিলেন, সেই খাদিজা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচবো না। রাসূলের চোখের পানি এখনো মুছে যায় নাই, ক্ষত এখনো সারে নাই, কাঁচা ঘা, বুকটা ক্ষত বিক্ষত হয়ে আছে। আমার নবীজি বলেন, খাদিজা কি হয়েছে তোমার? কেন হুজুর, আমি মনে হয় বাঁচবো না, শরীরটা ভালো যাচ্ছে না। আমার নবীজি এই কথা শুনে আরো টেনশনে পড়ে গেলেন। ওই সময় গোটা মক্কার চিত্রটা এত ভয়ঙ্কর ছিল, আবু জেহেল রাসূলকে পাইলে মনে হয় খেয়ে ফেলবে, কিন্তু পারতেছে না আবু তালেবের জন্য। ওইদিকে পারতেছে না হলো খাদিজার প্রভাব আছে, মক্কার সবচেয়ে ধনী নারীকে খাদিজা। এই দুইজন পাওয়ারফুল খুব কাছের হওয়ার কারণে আবু জেহেল কুলাতে পারতেছে না, সে তার প্ল্যানটাকে সামনের দিকে নিতে পারছে না। আমার নবীজি চতুর্মুখী একটা প্রেসারে পড়ে গেলেন। নবীজির জীবন থেকে আবু তালেব বিদায় নেওয়ার 3 দিনের মাথায় রাসূলকে লক্ষ্য করে যখন খাদিজা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ নাই, দুনিয়া থেকে বিদায় নেব। জীবনে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমার কিছু আবদার আছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, জীবনের সব কিছু তুমি আমাকে সব দিয়ে দিয়েছো, তোমার জীবনের কোন সম্পত্তি তুমি তোমার জন্য রেখে দাও নাই, সব তো তুমি দিনের জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছো। খাদিজা, তুমি আজকে যা চাইবা সব দিয়ে দেব। কি বলতে চাও খাদিজা? তুমি তেমন করে চাও না কখনো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু কামনার জন্য আমি আপনার কাছে আমি প্রস্তাব দেই নাই, আমার চাওয়াটা আজকে একটু ভিন্ন ধরনের হবে। কি বলো খাদিজা, বলো। নবীজির পানি, চোখের পানি টলমল করছে, এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কাজ আপনি আমার জন্য করবেন। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, দয়া করে আমার লাশটা কেউ পিঠে ধারণ করবেন, আপনার পিঠে ধারণ করবেন। কবরে কেউ নামবেন, আপনি আমার কবরে নামবেন। আমার কবরে আপনি নেবেন, আপনি আমার স্বামী বিশ্ব নবী, আপনার বরকতি হাতে আমাকে আস্তে করে শোয়া দিয়া আমার চেহারাটা আপনি কিবলা মুখে করে দিবেন। এবং সল জবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব আমার মনে হয় আমার যে টুটা ফাটা আমল, এই আমল দিয়ে আমি জবাব দিতে পারবো না। এই 3টা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। আমার নবীজি এই কথাগুলো শুনতেছেন, বিগত জীবনের দাম্পত্যময় জীবনের কথাগুলো ভাবতেছেন। রাসূল বলছেন, খাদিজা রে, আমার কলিজার টুকরা 4টা মেয়ে আছে, এই মেয়েগুলোকে তুমি হারিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে হারিয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। ও খাদিজা, তুমি আজকে আমার কাছে যে বিষয়টা জানতে চাইলে আমাকে দিয়ে যেটা তুমি চাচ্ছ, খাদিজা, তুমি আমার কাছে জীবনে তোমার রেকর্ড, তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও নাই। আজকে যে চাওয়াটা তুমি আমার কাছে অ্যাপ্লাই করেছো, সমস্ত চাওয়া আমি আল্লাহ রাসূল পূরণ করার চেষ্টা করব। আমার নবীজি খাদিজার এই বিয়োগ, খাদিজার ইন্তেকালটা আমার নবীজি স্বাভাবিকভাবে নিতে পারেন নাই। মাঝে মাঝে আমার নবীজি যখনই কোনো দোয়ায়, বিশেষ দোয়ায় যখন শামিল হতেন, এমন কোনো দোয়া নাই বলেন, মক্কার ধনকুবের লোকেরা শোনো, আমার স্বামীর ব্যাপারে তোমরা যে অভিযোগগুলো দিয়েছ আমি শুনেছি, তবে আমার প্রশ্ন হলো, আমি 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন আমি তোমাদেরকে করব, তোমরা জবাব দিয়ে দিবা। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর 1 নম্বর দিকটা আমি প্রশ্ন করব, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র কেমন? তারা বললো ফার্স্ট ক্লাস চরিত্র, কোনোদিন মিথ্যা কথা বলে না,
নাম্বার 2, প্রশ্ন হলো তার চেহারা কেমন। জীবনে বহু মানুষের সুরত দেখেছি, মুহাম্মাদের মতো সুন্দর সুরতওয়ালা মানুষ আমরা দেখি নাই। নাম্বার 3, প্রশ্ন হলো আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশটা কেমন। সবাই বলে ফেললো জীবনে আমরা যত বংশের নাম শুনেছি এই মক্কার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এবার তিনি বলছেন তাহলে শোনো, চরিত্র ফার্স্ট ক্লাস, চেহারা ফার্স্ট ক্লাস, বংশ ফার্স্ট ক্লাস। নাম্বার 4, প্রশ্ন হলো আমার স্বামীর টাকা পয়সা কেমন। এই জন্যই তো মানা করছি, এই জন্যই তো নিষেধ করেছি। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন শোনো মক্কার ধনকুবের লোকেরা, তোমরা জানো না আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কত রকম ভালোবাসি। আমি তার চেহারার ভিতরে, আমি তার চরিত্রের ভিতরে এমন কিছু গুণ পেয়েছি, আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা সাক্ষী থাকো মক্কার সমস্ত ধনীরা। আমার স্বামীর চরিত্র টাকা দিয়ে কেনা যাবে না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, বংশ জোর করে পাওয়া যায় না, চেহারার সৌন্দর্য কোনো টাকা দিয়ে অর্জন করা যায় না। 3টা যে আমার স্বামীর জন্য প্লাস আছে, একটা যেহেতু মাইনাস আছে, যা একজনকে দিলে হয়ে যায়। আমি খাদিজা এই মুহূর্তে আমি তোমাদেরকে সাক্ষী বানায় জবাব দিচ্ছি, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলো এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদ হচ্ছেন মক্কার সবচাইতে বড় ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী, সমস্ত ধনীর মুখে মাটি পড়ে গেছে এই খাদিজা। রাসূলুল্লাহ তার নবুয়তের দায়িত্ব পালন করেছেন তার টাকা দিয়ে। আল্লাহু আকবার। বিশাল সম্পদ সব তিনি উজাড় করে দিয়েছেন, রাসূলকে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে আসছে, আমার রাসূল বলছেন খাদিজা তোমার কথাগুলো আমি মনে রেখেছি, আমি সব একটা একটা করে পালন করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি তার লাশটা বহন করে কবরের কাছে চলে গেলেন, কবরের মাটিতে দাঁড়ায় গেলেন, শোয়া দিলেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন কেন, আপনি এখান থেকে ওঠেন না কেন। আমার নবীজি বলছেন ভাই জিবরাইল 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ওই খাদিজার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দেন, সে আল্লাহ তার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা ইনিও মারা গেলেন 3 দিনের মাথায়। আবু তালেবও গেলেন, খাদিজাও গেলেন। একটা চিন্তা, মহা চিন্তা। ওইদিকে আবু জাহেল তো চরম ক্ষেপে আছে, যাকে পায় তাকেই মারে। বেলালকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গারের উপরে তার পিঠ চাপা দিয়ে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। ইয়াসারকে মুরগি নারের মতো 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। সুমাইয়াকে বুকের ভিতরে বর্ষা ঢুকায় দিয়া শহীদ করে দিয়েছে। চিত্র খুব খারাপ। তো রাসূলকে ধরতে পারছে না কেন? রাসূলকে ধরতে না পারার কারণ হলো পাশে কয়জন ছিল? কে কে? আবু তালেব, খাদিজা। এই 2জনই কি এখন 3 দিনের ব্যবধানে 2জনই নাই? নবীজির বিষণ্ণতা। বউটাও চলে গেল, আমার খাদিজা চলে গেল। রাসূল বলতেন মাঝে মাঝে আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো আমার বিয়ের কোনো প্রয়োজন হতো না। আল্লাহ তাআলা আমাকে বিয়ের কথা বলতেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে বলতেন না বিয়ের জন্য। রাসূলকে না বুঝে না জেনে অনেকে বলে রাসূলের এতগুলো বউ কেন, এত স্ত্রী কেন? আচ্ছা, একটা বউ পালা বড় যোগ্যতা না একাধিক বউ পালার যোগ্যতা বেশি? একাধিক পালার যোগ্যতা কম না বেশি? বেশি। রাসূল কি কমটা করবেন না বেশিটা করবেন? বলেন। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করছেন হুজুর প্যাঁচ তো লাগাই দিচ্ছেন না, প্যাঁচ লাগাবো কেন? আল্লাহ নিজে বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার আশঙ্কা হয় সমতা রক্ষা করতে পারবে না একাধিকের ভিতরে একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা পরামর্শ দিয়েছেন?
কিন্তু আল্লাহ এক অপশনটা কেন রেখেছেন? জেনার কাছে যেও না। আল্লাহ অপশনটা কেন রেখেছেন? আদম সমানি হলো। আমার দেশে কি সমানি হয়েছে না জনসমানি? ভালো করে কবেন, বলেন কি সমানি হয়েছে? জনসমানি। আদমকে তো মানে না। আমরা নাকি আগে বানর ছিলাম, বোঝেন না? এগুলো প্ল্যানে আসতেছে, সব কিসে আসতেছে? প্ল্যানে। আগে গুনছে আদম, আর এখন কি জন। ওই গ্রুপটাই আবার বলতেছে মানুষ আগে বানর ছিল। আদম তো নাই, আর এখন তো জনগণ হয়ে গেছে। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শেখার কিছু না। আমার রাসূল ইন্তেকাল করেছেন, তার লাশ এখনো আছে না নাই? তার দেহ মোবারক কি পৌঁছে গেছে? আসতে বলে পৌঁছে গেছে? যে বলবে রাসূলের লাশ পৌঁছে গেছে তার ঈমান নেই। তিনি ইন্তেকাল করেছেন, তিনি মানুষের মতো এরকম স্বাভাবিকভাবে আমাদের সাথে এরকম তিনি জীবিত না, আলেমে বারজাখে তিনি আছেন। যদি কেউ বলে তিনি ইন্তেকাল করেন নাই, তাহলে তার ঈমান নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা কার কথা? এই আয়াত সবার জানা আছে না? যদি বলে কেউ রাসূল মরে না, রাসূল কি নফস না? রাসূলের জীবন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু বিশেষ সম্মান হলো নবীদের দেহ মোবারক কখনো মাটি গ্রাস করবে না। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে সে বলে ফেলেছে যে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গলে শেষ হয়ে গেছে। ওর প্রেতাত্মা কিছু আছে না নাই? এই নাস্তিকদের মোকাবেলা করার জন্য সবাই কি প্রস্তুত আছেন? নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন কারা কারা? হাত রাখেন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমরা কত সম্মান আমাদের। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আর আমাদের জোর করে বানালাম। কত, এটা কোনো কথা হলো? আজকে আমি একটু বেয়াদবি করছি, মাঝে মাঝে একটু পানি খাচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো? আমি এরকম করি না কখনো, এরকম হয় না। মেশিন তো, সুস্থতা অসুস্থতা এটা চলে আসে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কবরে আছেন, আমরা সালাম দিলে তিনি সালামের জবাবও দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সালামটা ফেরেশতারা পৌঁছায় দেন, তিনি তার জবাব নেন। কিন্তু ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, রাসূল ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আলেমে বারজাখের জিন্দেগিতে তিনি অবস্থান করছেন। সম্মানিত ভাইয়েরা, সেই রাসূলের সম্মান কত, মর্যাদা কত, মেরাজ তো। আমি এই জন্য এই প্রসঙ্গটা আজকেই মনে হয় এই বিষয়ে এই বছর আজকে আলোচনা করছি। আমি এই বছর এই কথাগুলো বলিনি, নতুন এই আলোচনাটা। আমার নবীজির জীবন থেকে যখন এই দুজন মাইনাস হয়েছে, আবু জেহেল খুব বেপরোয়া হয়ে গেল, চরম বেপরোয়া। এমনকি রাসূলকে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে। নবীজির বিছানায় গেলে ঘুমটা হয় না, খাদিজা নাই। যাদের বউ মারা গেছে তারা বুঝেন, বউ মারা গেলে কষ্ট কি কম হয় না বেশি হয়? বরঞ্চ বুড়ি মরলে আরো কষ্ট পুরা বেশি হয়। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? কি ঠিক আছে না? আরো বাড়ে। পুরার কান্না দেখলে মনে হয় যে বিয়ে মনে হয় কয়েকদিন আগে হয়েছে। এই মুহাব্বত মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ শুধু ভালোবাসাই দেন না, মাওয়াদ্দা ভালোবাসাও দেন, রহমতও দেন। আল্লাহু আকবার। আর 14 ফেব্রুয়ারিতে কি থাকে? ভালোবাসা আছে, ক্ষণিকের থাকতে পারে, ক্ষণিকের ভালো লাগা, কিন্তু সেখানে রহমত নাই। কি নাই? কি নাই? এই 14 ফেব্রুয়ারি আল্লাহ যারা
31শে ডিসেম্বর 31 ওয়ালা, 14 ফেব্রুয়ারি ওয়ালা, 1 এপ্রিল ওয়ালা, এই সমস্ত লোকগুলোই লাগছে দেশের ইসলাম থেকে, এদেশের জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য লেগেছে, ঠিক কিনা? এরা চায় ইসলামের সংস্কৃতি দেশ থেকে উধাও হয়ে যাক, যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে নির্মূল করতে গেলে সে নির্মূল হয়ে যাবে, যেমন করে নমরুদ নির্মূল হয়ে গেছে, ফেরাউন নির্মূল হয়ে গেছে। নাম আছে কিন্তু কেউ মোহাম্মত করে তার নাম নেয় না, কিন্তু মুসার নাম মোহাম্মতে আছে না নাই? ইব্রাহিমের নাম আছে, কিন্তু ইব্রাহিম নামের লোক নাই। দেখি কই ইব্রাহিম? একজন ইব্রাহিম নাই, কই? কোথায় ইব্রাহিম? ওই যে সিয়ারে দুইজন আছে ইব্রাহিম, ওই জায়গা মতো বড় তো, সিয়ারে বসে আছে। আমাদের বাপ যে ইব্রাহিম পাওয়া যাবে। দেখি নমরুদ কই? নমরুদ আছে? মুসা নাই? মুসা কিন্তু ফেরাউন দিয়ে একটা হাত ধরে দেখি ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন পাবেন না, ফেরাউন পাওয়া যাবে না, নমরুদ পাওয়া যাবে না, হামান পাওয়া যাবে না, আবু জেহেল পাওয়া যাবে না। ওরা যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আজকের যুগেও যারা নমরুদের ভূমিকা পালন করছো, তোমাদের নামও দুনিয়া থেকে মুছে যাবে। সম্মানিত ভাই, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুজনকে হারালেন, আবু তালেব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 দিনই শেষ। নবীজি এত টেনশনে পড়লেন, রাতের বেলা ঘুমাতে যেন হাতটা আগায় দেন, খাদিজা নাই, বিছনাটা ফাঁকা পড়ে আছে, খুব বিষণ্ণ। ইতিহাসে বলছে ওই বছরটা হলো আমুল হুজন। কিসের বছর? চিন্তার বছর, আমুল হুজন। রাসূল খুব চিন্তায় ছিলেন ওই বছরটা। ঠিক সেই সময় আল্লাহ বলছেন, জিবরাইল আমার একটু দোস্তের কাছে গিয়ে বলো আমি তাকে আমার বাড়ির মেহমান বানায় নিতে চাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন। তার স্ত্রী চলে গেছে, তার চাচা চলে গেছে, সত্যতা শুরু হয়েছে, আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসতে চাই। আমার আল্লাহর আরশ আজিম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি তার বিশাল কুরসি, আরশ কুরসি। শিয়ান শাজিমের মেহমান তিনি হবেন। শিয়ান শাজিমটা কত দূর একটু কান লাগাবেন। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা সূর্য দেখতে পাই। সূর্যটা পৃথিবী থেকে কত দূর, কত বড়, আমরা বিজ্ঞানে পড়াশোনা যারা করেছে তারা বলতে পারি, একটু আন্দাজ করে অনুমান করি। 228টি দেশ মিলে এই দুনিয়া। কয়টা দেশ? 228টা দেশ মিলে এই দুনিয়া। 228টা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই বিশাল দুনিয়া, এই দুনিয়াকে 13 লক্ষ দুনিয়া যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়। ওই সূর্যের চাইতে আমার আকাশে রাতের বেলা চাঁদের পিছনে কিছু মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখতে পাই। ওই তারকাগুলো এত বড়, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ করে বড় হলো এক একটা তারকা।
ব্যাটেল টুইস, সুপারনোভা, ড্রাই সমস্ত তারকাগুলো সমস্ত সূর্যের চাইতে আরো বড়। মানুষ চাঁদের দেশে সফর করেছে, মানুষ মঙ্গল গ্রহ চলে গেছে, মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে নাকি অনেকে জায়গাও কিনছে, জায়গাও নাকি কিনছে, তাই তো কয়, তাই না? হ্যাঁ বলে মঙ্গল গ্রহে জায়গা নিছি, চাঁদের দেশে মানুষ সফর করেছে। ঠিক আছে, চাঁদের দেশে আমরা গেলাম, কিন্তু মানুষ যদি বলে চাঁদ ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, একটু তারকার দেশে যাব আমরা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো ব্যাটেল কি বলে প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো সবচেয়ে কাছের তারকা। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কোন বান্দা যদি সফর করতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার। ৩৯,০০০ কিলোমিটার ১ ঘন্টায় যাবে, এমন গতি সম্পন্ন অ্যাপোলো 11 এর চড়ে যদি কোনো নভোচারী যদি নভোযানে যায়, তার সময় লেগে যাবে সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে? সম্ভব? আসতে খুব সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কয়দিন? বাঁচবেন কয়দিন, যাবেন কয়দিন? আর এই একটা ছোট্ট মানুষ আমরা, ৩.৫ হাত বডি, ৩-৪ বার টয়লেটে গেলে বসে না যান, আসতে সামান্য একটু ঠান্ডা লাগছে, ঠান্ডায় আমি টেনশনে মরে যাচ্ছি, হাজার হাজার মানুষ, আমি কথা বলবো কি? সামান্য আল্লাহ শুধু ঠান্ডা লাগাই দিছে, দুর্বল হয়ে গেছে মানুষ। এত দুর্বল, বিশাল বডি, কিচ্ছু না, একটু লুজ মশা, খালি ছোট ঘরে বাথরুমে একটু ৭-৮ বার যাবে, মাথার চক্কর মেরে ঘুরা, বউকে লক্ষ্য করে বলে আমার আম্মা হুশ নাই। বউ কি আর মা কে হুষ্ট থাকবে? আর সেই মানুষ আকাশের মালিক, সূর্যের মালিককে স্বীকার করতে চায় না, মানতে চায় না, তার আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? সম্মানিত ভাইয়া, তাহলে কি আমাদের সফর হবে? তারকার দেশে যাওয়া হবে কেমনে? সেই তারকা তো মহাশূন্যে ঝুলতেছে, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স বলতেছে এক একটা গ্যালাক্সির ভিতরে 50 কোটি করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ভুল বললাম, 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি। অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, যারা পারেন সঙ্গে পড়ুন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কি সুন্দর করে আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে আপডেট তথ্য দিয়ে দিলেন। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, তারকাও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘোরে। আর ২০০-২৫০ বছর ধরে বিজ্ঞানীরা বলতেছে, একবার চাঁদ, একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, একবার বলে সূর্য ঘোরে। এখন দেখো ওদের মাথায় ঘোরে, ঠিক কি না? মাথায় আল্লাহ কি তথ্য দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই যে মহাশূন্য, এরপরে আছে বিশাল বড় আকাশ, এরপরে আরেকটা মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। সাবআ সামাওয়াত, ৭ আকাশের মালিক কে? আসতে বলবেন না, কে? ৭ জমিনের মালিক কে? ৭ আকাশের মালিক তিনি। আবার সাবআতু আবহুর, ৭টা সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন। ৭ সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন, ৭ সমুদ্রের মালিকও তিনি। সে আল্লাহ বলছেন, বান্দারে, আমি আমার রাসূলকে
গোটা দুনিয়া শুধু নয়, সাবআ সামাওয়াত, সাতটা আকাশ দেখাবো। এই জন্য আমি প্ল্যান করেছি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা। কি করি বলেন তো? পারছি না। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আজকে, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আর কিছুক্ষণ একটু ভাঙ্গাচোরা কিছু কথা বলি, সমস্যা মনে করছেন না তো? সবাই বুঝতেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি তাকে একটু আরশে আজিম দেখাবো। কি করলে? বাইতুল হারাম থেকে আল্লাহ রাসূল কাবা শরীফের ঠিক সামনের ঘরের বাসিন্দা। বলেন আলহামদুলিল্লাহ। জি, আমার নবীজি কাবার চত্বর থেকে তিনি সুন্দর করে ওযু বানালেন। তাকে সিনা চাক করা হলো। কি চাক করা হলো? বক্ষ আলাম নাশরাহ লাকা সাদরাক, বক্ষ বিদীর্ণ করা হলো। আল্লাহ তাআলা তাকে ফ্রেশ করে নিয়ে সেখানে ওপেন হার্ট সার্জারি করে উম্মে হানির ঘর থেকে তিনি ওযু বানায়া প্ল্যান করলেন চোখের পলকে কোথায় মসজিদ আকসা আর কোথায় মসজিদ হারাম। মসজিদ হারাম থেকে ইসরাইল, যেটা নাম শুনেছি আমরা, শুনি নাই? নাম শুনেছি। আচ্ছা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এক চোখের পলকে তিনি চলে আসলেন। কোন মাসে? বলেন কোন মাসে? রজব মাসে চলে আসলেন। এসে তিনি অবস্থান করছিলেন। এমন সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে না, আজকে একটা নবীদের সম্মেলন করে ফেলবো। আল্লাহু আকবার। কিসের সম্মেলন? নবীদের। সকল নবীরা সেখানে উপস্থিত হলেন। আল্লাহই ভালো জানেন আল্লাহ তার পছন্দের গোলামদেরকে কেমনে একত্রিত করেছেন। সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। বাস, আমরা এর চাইতে বেশি কিছু বলতে যাব। সবাইকে হাজির করলেন। আমার নবীজি সবার সঙ্গে সালাম বিনিময় করলেন। কিন্তু বেশি কথা হলো একজন নবীর সাথে। কে? বলেন একটু, বলেন। মুসার সাথে একটু বেশি কথা হয়েছে। উনি কেমন সুরত, কেমন দেখতে, একটু বর্ণনাও দিয়েছেন। হাদিসে আছে না নাই? ধরুন আমি আজকে মাহফিলে আসছি, সবার নাম কি আমার মনে থাকবে? সালাম দেবে, কথা বলবে, সবাইকে তো আমি মনে রাখতে পারবো না। যিনি আমাকে খাওয়াইছে, তিনি আমার সামনে বসছে, গল্প করছে, তার নামটা আমার বেশি মনে থাকবে। এখন আগামীকালকে আপনি কোনো মাহফিলে গিয়ে যদি আপনি আমাকে বলেন, হুজুর গতকালকে আপনার সঙ্গে সালাম দিলাম, আমি কিন্তু হো করবো, কিন্তু মনে তো নাই। কথা বলছেন? আমার নবীজি সবার সঙ্গে কথা বলেছেন, কিন্তু মনে আছে কার কথা? মুসার। আমার নবীজি আসমানে নবীদের সঙ্গে দেখা হলো, চলে গেলেন। সাথে ছিলেন একজন ফেরেশতা। কে ছিলেন বলেন? জিবরাইল। এই যে তার বিশাল সফর হলো, এই যে লম্বা ট্যুর হলো, সময় গেল কতক্ষণ চিন্তা করে না। সময় গেছে মিনিটও না। কোন গবেষক বলেছেন মাত্র সময় গেছে 29 সেকেন্ড। কেউ তো সুবহানাল্লাহ বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন। 29 সেকেন্ডে তিনি সব পাড়ি দিলেন। গতির মালিককে? আহ্নিক গতি কার?
বার্ষিক গতিকা, সময়ের গতিকা, সব গতি কে চালান? আল্লাহ কি পারেন না? কম্পিউটার যারা চালান, কম্পিউটারের একটা প্রোগ্রাম আপনি দেখছেন, কিন্তু আরেকটা প্রোগ্রামে ঢুকবেন, ওই প্রোগ্রামটা আপনি সামনে রেখে পুশ করলেন। কি করলেন? পুশ করে রেখে দিলেন, ওটা থেমে রাখছেন, অন্য প্রোগ্রাম চালু হচ্ছে না। ওই প্রোগ্রামটা আপনি যে জায়গায় থেমে রাখছেন আবার ওই জায়গায় চলে এসে আবার কি আপনি চালু করতে পারবেন না? পারবেন। মিনিমাইজ করা, এই তো। এখন তো সবাই তো মিনিমাইজ বুঝলো না, সবাই তো ওই যে কিছু চাষা আছে বুঝলো মিনিমাইজ কি, ওইদিকে আমি আর গেলাম। তো একটা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে যদি মিনিমাইজ করা যায়, পুশ করে যদি একটা প্রোগ্রামকে অফ করে রাখা যায়, আল্লাহ তাআলা কি তার হাবিবের জন্য সময়ের গতি কি পুশ করে ধরে রাখতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? সবকে তিনি অফ করে দিলেন। সময়ের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি সবগুলোকে আমার নবীজির জন্য সব কন্ট্রোলে নিয়ে আসলেন। 29 সেকেন্ডের মধ্যে ঢুকায় দিলেন। এর মধ্যে দিয়ে কি হলো? আমার নবীজি ইসরা করলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেছেন, সেখান থেকে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নবীদের সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। ফিরে আসার সময় আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 সালাতান 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, আমি তাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আমার নবীজি কিচ্ছু বললেন না, নামাজগুলো নিয়ে তিনি আসতেছেন। এমন সময় কোন নবী কেউ কোনো কথা বলেন নাই, কিন্তু আটকাইছে কোন নবী? মনে থাকবে না কেন? মুসা আলাইহিস সালাম থামিয়ে দিয়ে বলছেন, আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে উম্মতের জন্য কি দিল? 50 সালাতান। তিনি বলছেন, শোনেন, আপনার নবী বড়, কিন্তু আমি কিন্তু দুনিয়াতে আগে ঘুরে চলে আসছি। আমি আমার উম্মতটা চাইছি, সব দেখেছি, আমি অভিজ্ঞতা আমার আছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না, নামাজটা কমায় দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ভাই মুসা, আমি আল্লাহর কাছে কেমন করে বলবো আবার? এবার মুসা বলছেন, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন। আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা নামাজ কমায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আমার মন চাচ্ছিল আমি যদি নবী না হয়ে শেষ নবীর যদি উম্মত হতে পারতাম। মুসার কথা, কার কথা? মুসার কথা। আমাদের দাম নাই? আসতে বলে, আমাদের দাম আছে না নাই? কিন্তু অহংকার আছে না নাই? অহংকার আছে। দাম নিতে হলে অহংকার করা যাবে না। কথা ক্লিয়ার? অহংকারে কিছু লোক আছে না নাই? 5 শতক আগে আমার এক প্রোগ্রাম ছিল, হলো চট্টগ্রাম। বিমানে উঠবো আমি বোর্ডিং পাস নিয়ে, ঢাকাতে ডোমেস্টিক এয়ারপোর্টে ডোমেস্টিকে বোর্ডিং পাস নিয়ে বসবো, কোথায় বসার জায়গা পাচ্ছি না। সব দেখি অপরিচিত আননোন মানুষ, আর যে জায়গায় বসবেন, এখন যেখানেই যাবেন, মার্কেটে যান, যেখানে যান, পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? বসা মুশকিল না, তাও কাপড় চোপড় থাকলেও তো হয়। এখন তো যত কাপড় চোপড় খোলা যায় তত নাকি আধুনিক হওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ, যে নায়িকা যত কাপড় খোলে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আমি বসবো কোথায়, আমি জায়গা পাচ্ছি না। তো খুঁজলাম, দেখি তো কোনো টুপিওয়ালা পাই নাকি। আমিও টুপিওয়ালা দেখি যে একটা কোনায় এক মুরব্বী বসে আছে, মাথায় টুপি। গিয়ে সালাম দিলাম, উত্তর নাই। বুঝলেন? আমার দিকে চায় আছে, উত্তরও দেয়। তো পরে আস্তে করে বসলাম, বসে বললাম, মুরব্বী সালাম দিয়েছি, তো আপনার নাম? তো আপনার নাম? তুমি তাও কিছু কয় না। এই বলেন নাই? আস্তে কম কেন? আছে না নাই? এটা কি ইমানদারের কাজ? ইমানদার এমন করবে? ইমানদার হিংসা করবে? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহু আকবার।
রাসূল তো মুসলিমের সূত্র দিয়ে দিলেন যে আমার মতো নামাজ পড়ে, আমাদের কেবলার মতো করে কেবলামুখী হয়ে নামাজ পড়ে, আমাদের মতো করে প্রাণী জবাই করে খায়, ওটাই মুসলমান। জোরে করে সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সমস্যা নেই। আমার নবীজি এত সুন্দর করে সহজ করে বলে দিলেন, আর আমরা কি করছি দেখেন। সালাম দিলাম, উত্তর নাই। তো পরে বললাম, মুরব্বী আপনার নামটা? আবার বললাম। বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা তো ভাবলাম তাহলে তো কি, তো আমাকে বলতেছে আপনার নাম কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কইলাম? তো উনি এটা শুনে আমার দিকে এবার বড় চোখে তাকাইছে। তো আমি বললাম যে আপনি আমার দিকে এরকম করে তাকায় আছেন কেন? তো বললাম যে আপনি এরকম করে বললেন আমাকে, আপনি এরকম করে বললেন মানে হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা বলতে পারেন, আমি কি নবীর ছেলে হয়ে বলতে পারি? আমার বাপ তো নবী আদম। আল্লাহু আকবার বলেন। আমাদের সবার বাপকে উনি কি ছিলেন? আমার কার সন্তান? উনি পীরের সন্তান। তাহলে আমার 1 ডিগ্রি কম না বেশি? বেশি আছে। সালাম দেয় না, সালামের উত্তর দেয় না, এই জন্য কইলাম যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে জান্নাতের গন্ধ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কি না? অহংকার করা যাবে না। মস্তকটা সেজদায় দেওয়া মানে কি বলেন? কি সেই বান্দাকে অহংকার দেখাতে পারে? আমার ভাইয়ের, আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো। আজান হবে, আজান হোক, কষ্ট করে আমি আলোচনা আজকে শেষ করবো, ফিনিশিং দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। কমিটি আমাকে রুখসত দিয়েছেন, কমিটি বলেছেন হুজুর আপনি শেষ করে দেন, কিন্তু না, দেখি আমি একটা ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আব্বার জন্য দোয়া করবেন তো সবাই, যে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। আমি আব্বাকে বললাম, আব্বা আমি কি করবো, আমি কি যাবো? তো বললাম, বাবা তোমার কি মাহফিল আছে? হ্যাঁ। না, তুমি আসো না, তুমি আমার জন্য দোয়া করো। আমি অনুমতি নিয়ে চলে আসছি। পৃথিবীতে সবচেয়ে সম্মান পাবার একজন ব্যক্তি, তিনি হচ্ছেন বাবা। বলে আলহামদুলিল্লাহ। আর হক পাবার অধিকার কে? সম্মান পাওয়ার অধিকার বাবা। রাসূল মেরাজ থেকে শুধু নামাজ নিয়ে আসেন নাই, আরো কিছু নিয়ে এসেছেন। সময় তো অল্প, আমি এক কথাই বলে ফেলবো। কথাগুলো আমি সাজিয়েছি। আমি আলোচনার একটা মানে ঠিক মাঝামাঝি বরাবর ছিলাম, সময় কম। আমি সামারাইজ করে আমি কথাগুলো শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন নবী আটকায় দিয়া নামাজ? কোন কে কে বলেন তো? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এবার বললেন, ভাই মুসা আমি কি করে যাব? কেন আপনি যান, আল্লাহ একটা ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব কোনো প্রবলেম? কে নামাজ বেশি হয়ে গেছে, একটু কমানো দরকার। কে বললো? মুসা। কাম সারছে। সুবহানাল্লাহ বলবেন। মুসা তো আমাকে বললে আমিও তো বেকায়দায় পড়ে যাই। আমার মুসা যা বলে কইরা ছাড়ে। আল্লাহু আকবার বলেন। খুব চটাল নবী ছিলেন। একদিন এক ইহুদির সাথে সাহাবীর গন্ডগোল। ইহুদির সাথে কি? সাহাবীর গন্ডগোল। তোদের নবী বলো না আমাদের নবী বলো? ইহুদিরা বলে যে আমাদের নবী মুসা বলতেছে বারবার। তো সাহাবী বলছে না আমাদের নবী বড়। এটা করতে করতে চলে সহি বড় না, কিন্তু সহি হাদিস এটা আমার নবীর বরাবর চলে গেছে। রাসূল বললেন, শোনো, এই নবী নিয়ে মারামারি করো কেন? আমি কিয়ামতের দিন সবাই বেহুশ থাকবে,
সবাই সেদিন হুঁশ যখন ফিরে পাবে, সবার আগে আল্লাহ তাআলা আমার হুঁশটা ফিরাইয়া দেবেন। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলছেন, আমার হুঁশটা প্রথম ফিরাইয়া দেবেন কে? আমি হুঁশ ফিরায় দেখবো আমার ভাই মুসা আল্লাহ তাআলার আরশ ধরে আছে। আল্লাহর আরশ ধরে আছে মানে কি? তোমরা আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো না। আল্লাহু আকবার বলে। খুব দামি নবী ছিলেন, কারণ মোকাবেলা করছেন কার সাথে? মোকাবেলা করছেন কার বিরুদ্ধে? আল্লাহ তাআলা এমনি নাম নাই। এই কোরআনে সবচেয়ে বেশি নাম আসছে কোন নবীর? সবচেয়ে বেশি তার নামটা আসছে। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ শোনো, একটা প্রশ্ন করি, কি এই পৃথিবীতে সবচেয়ে ভালো লোক, সবচেয়ে খারাপ লোকটাকে বলো তো আল্লাহ। আল্লাহ বললেন, তুমি সামনে দাঁড়ায় থাকো, একটা লোক হেঁটে হেঁটে যাবে, তার সাথে একটা ছেলে থাকবে, সেটা সবচেয়ে খারাপ লোক। তাই আচ্ছা, দাঁড়ায় আছে, লোকটা চলে গেল। পরক্ষণই প্রশ্ন করছে আল্লাহ, উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু অর্ধেক করছে, আরেকটা অর্ধেক বাদ আছে। কি সবচেয়ে ভালো লোকটা কে? তুমি এখানে দাঁড়ায় থাকো, ওই দিক থেকে একটা লোক আসবে, যে লোক সকালে গেছে ওই লোকই আবার বিকেলে আসতেছে। ওই লোকটা সবচেয়ে খারাপ, ওই লোকটা সবচেয়ে ভালো। মুসা বলতেছে, আল্লাহ তোমার গ্রামার বুঝি নাই। যেরকম সুবহানাল্লাহ, তোমার ব্যাকরণ বুঝি নাই, আল্লাহ বুঝায় দাও। আল্লাহ তাআলা বলছেন, মুসা সকালবেলা সে খুব জঘন্য ছিল, কিন্তু বিকালের মাঝে এই বান্দাটা তওবা করে আমার কাছে মাফ চেয়েছে, চোখের পানি ফেলে কেঁদেছে, এখন সে হয়ে গেছে পৃথিবীর সেরা ভালো বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কেন ভালো হয়েছে? সন্তান জিজ্ঞাসা করছে, আব্বা এই যে জঙ্গল দেখি, এই জঙ্গলের চাইতে কি বড় কিছু আছে? হ্যাঁ। কি? ওই যে পাহাড়। পাহাড়ের চাইতে বড় কিছু আছে? বলতেছে ওই যে সূর্য। সূর্যের চেয়ে কি বড় কিছু আছে? হ্যাঁ। ওই যে আকাশ। আকাশের চেয়ে বড় কিছু আছে? সঙ্গে সঙ্গে ছেলের প্রশ্নে বাপ কেঁদে ফেলে বলছে, বাবা সবচেয়ে আকাশের চেয়ে বড় একটা জিনিস আছে, কি? আল্লাহ তাআলার রহমত। তখন ওই বান্দা রহমতের কথা চিন্তা করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিয়েছে। আমরা কি আজকে তওবা করবো না ভাই? আমরা অহংকার মুক্ত হব না? আমরা নামাজ পড়বো না? জোরে বলি ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5। আমার নবীজি এবার আল্লাহকে বলছেন, আল্লাহ কি করা যায়, কি করবো? আল্লাহ বলছেন, আমার হাবিব, আমি আমার মুসার মনের খবরটা জানতে পেরেছি। নামাজ 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত লাগবে না, 20 ওয়াক্ত লাগবে না, 10 ওয়াক্ত লাগবে না। সামনের স্বর্ণ কেটে দিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সময় মতো পড়তে পারে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো যদি পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেব। সবাইকে পড়তে রাজি আছি না ভাই? তাহলে 5 পড়লে কয় ওয়াক্তের সওয়াব? সওয়াব কিন্তু কম নাই। আমার ভাইরা, আমার নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বহু বয়ান ছিল, সেই দিকে আমি যেতে পারলাম না। নামাজ নিয়ে চলে আসলেন, মেরাজ করে চলে আসলেন, মক্কায় ঢুকলেন। আবু জেহেল তো বিশাল বড় একটা অজুহাত পেয়ে গেল, একটা গ্রাউন্ড পেয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। মেরাজ তো অনেক দূরেই থাকলো, আর শাহজিব তো দূরেই থাকলো। সেই যুগে কোনো বিমান ছিল না, সেই যুগে কোনো হেলিকপ্টার ছিল না। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই যে মসজিদ হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত গেল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেল, আবার রাতের মধ্যে ফিরে আসলো। মুহাম্মদ মনে হয় 16 আনা পাগল হয়ে গেছে, 16 আনা তার মাথা খারাপ হয়ে গেছে। এই কথাটা যখন গোটা মক্কায় যখন ছড়িয়ে দিচ্ছে, আবু জেহেল 1 নাম্বার কানে দিয়েছে আবু বকরের। কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানে দিয়ে বলতেছে, আবু বকর তুমি মুহাম্মাদের পিছনে করে দেখো, মুহাম্মদ পাগলা হয়ে গেছে। কি এক রাতে সে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, নাকি মানুষের কথা নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ মেরে থাকলেন, কোনো জবাব দিলেন না।
নবীর সামনে দাঁড়িয়ে একটা শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন শুনতে পেলাম, আপনি বলুন তো আমার সামনে, আপনি বর্ণনা করুন তো। রাসূল বলছেন, সত্যি সত্যি তুমি যা শুনেছো আমি তাই করেছি। আজকে রাতের ভিতরে আমি মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গেছি, আর শাজিমে গিয়েছি, আমার সফর হয়েছে, মেরাজ হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সাদাক্তা সাদাক্তা, আপনি সত্যিই বলছেন। আল্লাহু আকবার। আবু জাহেল তো পরাজিত হয়ে গেল না, এত বড় একটা গ্রাউন্ড ছিল, তাও তো পারলাম না। আবু বকর তো সে বিশ্বাস করে নিল। সেই সময় কিছু লোক আমার নবীর মেরাজকে অস্বীকার করে তারা অন্যদিকে চলে যায়। সহি যারা, যাদের ইমানটা বদ্ধমূল ছিল, তারা ঠিকই বিশ্বাস করে নিয়েছিল রাসূলকে। আল্লাহু আকবার। রাসূল খুব খুশি হলেন। রাসূল বলেন, আবু বকর, আজকের থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকের থেকে তোমার নাম কি? সিদ্দিক। আর আমার দেশে চুরি করেও সিদ্দিক হয়। চুরি করেও কি হয়? আছে না? কি এসে হাসতেছে, আছে না? তার নামকে সিদ্দিক হওয়া দরকার না চোর হওয়া দরকার? নাম হলো সিদ্দিক। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কেউ বলেছেন তার মেরাজের উদ্দেশ্য ছিল তিনটা কারণে তিনি মেরাজ করেছেন। কয়টা কারণে? তিনটা কারণে। একটা হচ্ছে মানসিক তৃপ্তির জন্য, একটা হলো কিসের জন্য? মানসিক তৃপ্তি, তার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য। নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য, আল্লাহ তাআলার যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা আছে এটা দেখানোর জন্য। নাম্বার 3 হলো শাসন প্রণালী যোগ্য করে রাসূলকে উপযোগী করে গড়ে তোলা, এবং শাসন পদ্ধতি কেমন হবে সব রাসূলকে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 14 দফা মেরাজের কয় দফা বলেন? 14 দফা। 1 নম্বর হলো দাসত্ব হবে কার? আল্লাহ। নাম্বার 2 হলো পিতামাতার খেদমত করা। কিসের খেদমত করা? পিতামাতা। নাম্বার 3 হলো আত্মীয় মিসকিন মুসাফিরের হক আদায় করা। নাম্বার 4 হলো অপচয় না করা। নাম্বার 5 হলো কৃপণ না হওয়া। নাম্বার 6 হলো বিলাসী না হওয়া। নাম্বার 7 হলো জীবিকার ভয়ে সন্তানকে হত্যা না করা। নাম্বার 8 হলো জিনার নিকটবর্তী না হওয়া। নাম্বার 9 হলো সঙ্গত কারণ ছাড়া হত্যা না করা। জিহাদেও সেখানে কতল আছে না? নাই, আছে। এই জন্য আল্লাহ তাআলা সঙ্গত কারণ বলেছেন, সঙ্গত কারণ ছাড়া হত্যা না করা। নাম্বার 10 হলো এতিমের মাল না খাওয়া। নাম্বার 11 হলো অঙ্গীকার পূর্ণ করা। নাম্বার 12 হলো ওজনটাকে সঠিক করা। নাম্বার 13 হলো জানা নাই এমন কথার অনুসরণ না করা। নাম্বার 14 হলো অহংকার করে না চলা।